আর একটা বাকি টাইপ আছে, এটা তোমার চলে আসছে D2। প্রথম অক্টাহাইড্রাল করছি, তারপরে টেট্রাহাইড্রালে ইনভার্স করে নেব। D2 কমপ্লিমেন্টারি বলতে 10 থেকে বাদ দেবে, D8 এর অক্টাহাইড্রাল গেল। এর সঙ্গে চলে আসছে 5 অ্যাড করে লিখবে D7 এর অক্টাহাইড্রাল, আর বাদ দিয়ে লিখবে 5 বাদ দিয়ে দেবে D3 এর অক্টাহাইড্রাল। এবার বলে দিই, এদের সবার ক্ষেত্রেই দেখবে এদের টার্ম যেটা চলে আসবে, স্পেকট্রোস্কোপিক টার্ম যদি বলো, সেটা F চলে আসবে। আচ্ছা, F একটা দেখিয়ে দিই, এর একটা ওরকম করে দিলেই হবে। +2 +1 0 -1 -2 করবে। আচ্ছা, এখানে বলে রাখা দরকার, উল্টো দিকে মানে কেউ শুরুতে -2 করতে পারতো, মড নিয়ে নিলে সেমই আসবে। আচ্ছা, D2 দুটো, এখানে L এর ভ্যালু 3 চলে আসবে, 3 মিন F। আচ্ছা, স্পিন মাল্টিপ্লাই যদি বলতে এখানে 3F আসবে। আচ্ছা, এইদিকে একটা করে নিই, D3 1 2 3, এখান থেকে করে সেম L ভ্যালু 3 আসছে, এটা তো 0 হয়ে গেছে, তো এখানে F টার্মই আসবে। তবে F হলেও এখানে একটা আসছে, সেটা হচ্ছে 3 যেহেতু না, এটা 4F আসবে। আচ্ছা, আর এদের সবারই এরকমই আসছে, F টার্মই আসবে। এবার এই যেটা 4F এলো, এর 4F এর একটুখানি ওপরে আরেকটা লেভেল থাকবে, সেটা হচ্ছে 4P। আর যদি 3F হয়, 3F করে দিই, 3F এর কিছুখানি ওপরে থাকবে 3P। হয়েছে? এবারে কাদের কাদের ট্রানজিশনটা একই হবে বলে দিই। D2 এর সঙ্গে D7, যেটা 5 অ্যাড করে করলাম, D7 এর ট্রানজিশনটা একই হবে, আর D8টা ইনভার্স হবে। কেন ইনভার্স হবে ওটা একটু দেখিয়ে দিই, তারপরে স্প্লিট করব। আচ্ছা, একটা কথা বলার আছে, F এর স্প্লিটিং কেমন হয়। মূলিকার টার্মে F এর জন্য টোটাল 7টা লেভেল আসবে। 7টা লেভেল এরকম করে করা হবে, একটা ট্রিপলেটের লেভেল, এটা T1G লেভেল, দেন ট্রিপলেটের এখানে একটা লেভেল থাকবে T2G, দেন তার উপরে থাকবে A2G। এবার এদের মাঝে যে F এর উপরে বলে না P টার্ম থাকে, P টার্মের জন্য P কোনো স্প্লিট হয় না, Pটা একটা লেভেল থাকবে, 3টে, তো এটা এখানে T1G থাকবে। এই দুটো T1G কে মার্ক করার জন্য এটাকে T1G F, এটা T1G P করে নেব। হয়েছে? এইবারে এতে এনার্জি হিসাবটা বলে দিই। ওখানে এরকমটা 12 ছিল বলে 3টে থাকলে 4 করে, আর উপরে দুটো থাকলে 6 করে, মানে 6 2 12 আর 4 3 12। এখানে মনে রাখবে, এখানে রাখছি আমরা 6 করে, এটা 6 এ ট্রিপলেট, তো তাহলে 3টে এনার্জি লিখলে ওই -6 ডেলওয়ে লিখবে, অক্টাহাইড্রালে করছি যেহেতু। এবার হিসাবটা দেখে দিচ্ছি, হিসাবটা দেখে নাও, 6 3 6 3তে এটা হচ্ছে 18 -18 আছে। এইটা এখান থেকে মাত্র 2 ইউনিট প্লাসও থাকে, +2তে এখানেও কত আছে, ট্রিপলেট সেটের জন্য 3টে, টোটাল হলো 6, পজিটিভলি 6 হলো। পজিটিভলি আমরা কত করতে হবে, 18 করতে হবে, কারণ এটা হচ্ছে -18 আছে। এবারে তার জন্য এটা 6 হয়ে গেছে। এই যে লেভেলটা মানে A2 যে লেভেলটা, এটা এখান থেকে টোটাল থাকে 12 ইউনিট, একটাই লেভেল। আচ্ছা, এই হচ্ছে এ মানে যে সিঙ্গলেট, একটাই লেভেল আছে। তা আলটিমেট দেখবে এখানে এইটা পজিটিভলি 2 লেভেলে আছে, এটা পজিটিভলি কত লেভেলে আছে না 12। তাহলে এই দুজনের মধ্যে যে গ্যাপটা থাকছে এটা হয়ে যাবে তোমার 10 DQ। আচ্ছা, এই 12 লিখছি বলে এগুলো DQ ফরম্যাটে আছে,
সমস্ত 2dq। আচ্ছা, এটা লিখলে এটাকে dq করো, আর এতে লিখতে চাও তো 0.6 লিখতে হবে ডেল ওতে লিখলে। এটা যেটা 10dq হয়ে গেল, ওটাকে তাহলে কি লিখবো, ডেল। মানে অক্টাহাইড্রালের ক্ষেত্রে এই ধরো d2 করছি, তো d2 করলে এর যে লেভেল ছিল t2g আর eg, স্মল eg লিখবে। t2g আর eg এর মধ্যে যে গ্যাপটা ছিল ডেলো, সেটা এখন চলে আসছে এই দুটো লেভেলের মধ্যে, এই t2g আর এই 2g এর মধ্যে এই গ্যাপটা চলে আসবে। হয়েছে, এটা d2-র জন্য গেল। আর এদের যাদের রিভার্স আসবে, রিভার্স আসলে পুরো ছবিটা উল্টে যাবে। আচ্ছা, সেটার পরে করছি। এবার দেখে নাও ওই d2 আর d8 এ স্প্লিটিংটা কেন ইনভার্স টাইপের হবে। অক্টাহাইড্রাল লিখছি, d8 এর অক্টাহাইড্রাল। এখানে হোলের মানে যেগুলো ওই মোর দেন হাফ ফিলে যাচ্ছে বা ধরো t2g থেকে উপরে যাচ্ছে, তাদের জন্য এই হোল ফরমেশনটা একটু জানতে হবে। d2 d2-তে থাকছে দুটো ইলেকট্রন। আচ্ছা, এই দুটো ইলেকট্রন যদি কম্বিনেশন করি, এরা একটা ট্রিপলেট টার্ম নিয়ে চলে আসবে এইখানের জন্য। হয়েছে, ট্রানজিশন তোমার হচ্ছে t2g থেকে eg, মানে যেটা CFT-তে স্প্লিট করে যেটা পেয়েছি। আর এই দুটো ইলেকট্রনকে যদি আমি অ্যারেঞ্জ করি, এখানে ট্রিপলেট টার্ম আসবে। মানে তিনভাবে সাজানো যাবে, করে দিচ্ছি। ধরো আমি এই দুটোতে রাখতে পারি, t2gর কম্বিনেশনও দেখে দিচ্ছি। আর একটা রাখতে পারি এরকম, এই দুটো পাশে এদিকে, আর একবার এই পাশে রাখছি। মানে এখানেও তিনটে অ্যারেঞ্জমেন্ট করতে পারি দুটো ইলেকট্রন নিয়ে t2gতে, জাস্ট কম্বিনেশন করতে পারি দুটো ইলেকট্রন নিয়ে। তো এখানে দুটো ইলেকট্রন অ্যারেঞ্জমেন্টের জন্য কি চলে এলো, একটা ট্রিপলেট টার্ম চলে এলো। তো এখানে ট্রানজিশন শুরু হচ্ছে কোথা থেকে, ট্রিপলেট টার্ম থেকে শুরু হচ্ছে। ওখানে যদি করে নিই, যেটা তোমার আসছে d8 এর ক্ষেত্রে, এখানে দেখে নাও, এখানে ট্রানজিশন ইনিশিয়েশনটা শুরু হয়ে যাবে অপোজিট দিক থেকে। 3 4 5 6 7 8, এইখানে থাকবে দুটো হোল। মানে এখানে যে ট্রানজিশনটা ছিল টি লেভেল থেকে ছিল, এখানে আপওয়ার্ড মানে এই স্মল ইজি আর t2g যে আছে, t2g লেভেল থেকে এখানে হচ্ছে ট্রানজিশন শুরু হয়ে যাবে। আর একটা কথা কি, এইখানে দুটো যদি হোল নিয়ে নিই, এই যে দুটো হোলের যে কম্বিনেশন, আর কোনো কম্বিনেশন হবে না। d9-এর জন্য করছিলাম, উপরে একদিকে ইলেকট্রন ফিল আপ ছিল আর একদিকে একটা হোল ছিল, তাই এটা একটা আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছিলাম। সেকেন্ড একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল, সেইখানে এইখানে ছিল, দুটো ফিল আপ ছিল। d9-এর কথা আনছি, আগে যেটা হয়েছে d9-এ হোলটাকে আমরা দুভাবে অ্যারেঞ্জ করতে পারি, তার জন্য ই টার্ম চলে এসেছিল। এখানে হোল অ্যারেঞ্জ করলে একভাবেই করতে হবে, যেটা হয়ে আছে। মানে এদের জন্য কি টার্ম আসবে, টার্ম সিম্বল চলে আসবে এ, মিন সিঙ্গলেট, একভাবেই সাজানো যাবে। হয়েছে, এবার ওই যে সাজাচ্ছিলাম যেটাকে লিখে নিই, তারপরে দেখবে যে এর ক্ষেত্রে d2 যেটা নর্মাল করছিলাম, এখানে t1g থেকে ট্রানজিশন হচ্ছে, মানে ট্রিপলেট টার্ম থেকে ট্রানজিশন শুরু হচ্ছিল। আর d8 মানে রিভার্স করে দিলে, এফ যে টার্মটা ছিল এফ এর ওপরে ছিল a2g, এফ টার্মটাকে রিভার্স করে দিলে এদের জন্য সিঙ্গলেট টার্ম মানে এ টার্ম থেকে ট্রানজিশন হবে। হয়েছে। আচ্ছা, d8 এর দিকে আর কারা হবে দেখে নিই একটুখানি। d8 এর সঙ্গে একবারে সেম টাইপের আসবে d3 অক্টাহাইড্রাল। এগুলো করে নিয়ে পরে টেট্রাহাইড্রাল রিভার্স করে দেবো। দেখে নাও এটা কি হচ্ছে, এখানেও দুটো হোল থাকছে, নেক্সটটাতে ফিল আপ থাকছে d3, আর দুটো থাকছে হোল, মানে সেম টু সেম ওর মতো। হয়েছে, এদেরও এর জন্য কে আসবে, এ টার্ম হচ্ছে গ্রাউন্ড স্টেট হয়ে যাবে, গ্রাউন্ড স্টেট এ টার্ম থেকে ট্রানজিশনটা শুরু হবে। d2 হয়েছে, d2-র সঙ্গে কি বলছিলাম 5 অ্যাড করে নেবে, 5 অ্যাড করলে চলে আসবে d7-এর অক্টাহাইড্রাল।
এই দুটো সেই ইলেকট্রন মার্ক করে দিলাম। এদের যদি অ্যারেঞ্জ করো, আগে যখন দেখিয়েছি এটা 3 ভাবে অ্যারেঞ্জ করে যাবে, তাহলে এর জন্য গ্রাউন্ড স্টেট টার্ম কি চলে আসবে, টি চলে আসবে। তাহলে বলে দিই D2 অক্টাহাইড্রালের সঙ্গে 5 অ্যাড করে করবে D7 অক্টাহাইড্রাল। এদের দুজনের স্প্লিটিং একই রকম আসবে, মানে টাইপটা একই রকম। D8 D3 একই রকম আসবে, বাট এদেরটা রিভার্স হবে, D2 আর D7 এর জাস্ট রিভার্স হবে। এবার এই ফাইনাল ডায়াগ্রামটা এঁকে দিচ্ছি। D2 এর জন্য এফ টার্ম এসেছিল, এফ এর জাস্ট ওপরে ছিল একটা পি টার্ম, এফ এর উপরে ছিল পি টার্ম। এবার যার যেমন স্পিন মাল্টিপ্লিসিটি হবে ওরকম করে আমরা এই 3f বা 3p 4f বা 4p লিখে নেব। এখন জেনারেলাইজ করে স্প্লিটিংটা দেখাচ্ছি। এফ এর জন্য কি চলে আসছিল নিচে, T1g, এরকম জায়গা থাকছিল T2g, A2g সিংলেট, আর এখানে থাকছিল একটা T1g, এটা P থেকে এসেছিল, এই T1gটা এসেছিল F থেকে। এই স্প্লিটিং টাইপটা কার কার জন্য হচ্ছে, D2 অক্টাহাইড্রালের জন্য বলেছি, আর এর সঙ্গে 5 অ্যাড করে D7 এর অক্টাহাইড্রালের জন্য আসবে। আচ্ছা, এদের রিভার্স অর্ডার কার জন্য এসেছিল, এর কমপ্লিমেন্টারি হিসেবে মনে রাখবে D8 এর অক্টাহাইড্রাল, আর এর সঙ্গে 5 অ্যাড বাদ দিয়ে দেবে, অ্যাড করলে তো বেশি হয়ে যাবে, দিয়ে লিখবে D3 এর অক্টাহাইড্রাল। এবার দেখবে স্প্লিটিং যেটা, পিটার কিছু হবে না, পিটা নর্মাল এরকমই থাকছে। এখান পর্যন্ত এঁকে রাখি, পরে দেখাচ্ছি। এই এফটা পুরো রিভার্স হয়ে যাবে, মিন এইখানে চলে আসবে তোমার A2g, এই বরাবর আসবে T2g। এইবারে T1g তে একটা ঝামেলা চলে আসবে, দেখে নাও। এই T1g এখানে T1g ছিল, আগে T1g ওপরে ছিল, এখানে T1g ডাউনে ছিল, এদের মধ্যে ইন্টারাকশন হয়নি। কিন্তু এইবারে সেম টাইপের সেম সিমেট্রি যখন আসবে টার্ম, T1g সঙ্গে ওপরে T1g, একটা F এর T1g P T1g ইন্টারেক্ট করলে এরকম একটা জায়গা আসছে, এইখানে দুজন জোন আসছে, এইখান থেকে নিচে চলে আসবে, এতটাও না। এটা লিখবো কার, T1g, এটা F এর জন্য, আর এইটা একটু আপার করে দেবে, এটা T1g P টার্মের জন্য হয়েছে। আচ্ছা, কারা কারা এর আন্ডারে চলে লিখি। আচ্ছা, এদের টেট্রাহাইড্রাল যেটা হবে, মিন D8 এর টেট্রাহাইড্রাল, অক্টাহাইড্রাল টেট্রাহাইড্রালে স্প্লিটিং সম্পূর্ণ ইনভার্স হয়, তাই D8 এর টেট্রাহাইড্রাল এদিকে চলে আসবে, D3 টেট্রাহাইড্রাল এদিকে থাকবে, আর ওদের D2 D7 এর টেট্রাহাইড্রালগুলো এদিকে থাকবে, D2 টেট্রাহাইড্রাল আর D7 এর অক্টাহাইড্রাল। এরকম করলে অর্গাল ডায়াগ্রাম থেকে তুমি স্প্লিটিং এর টাইপগুলো পেয়ে যাবে। আচ্ছা, এইবারে করে নিচ্ছি এইখানে। আচ্ছা, এই যেটা জোন আছে স্পেসিফিক জোন, এই জোনটাকে বলছে ক্রসিং ওভার জোন। কেন লাগছে এই জায়গাটা, আচ্ছা, এই মাঝ বরাবর যেটা বলা হয়নি, এইখানে বরাবর ছিল, এই দিক বরাবর, মানে এখানে এক্স অ্যাক্সিসে কি আছে বলা হয়নি, এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ফিল্ড স্ট্রেংথ। এবার ফিল্ড স্ট্রেংথ ইনক্রিজ করে, যত ফিল্ড স্ট্রেংথ ইনক্রিজ করবে এর স্প্লিটিংগুলো তত বেশি হবে, আর এই বরাবর এদিকে ফিল্ড স্ট্রেংথটা ইনক্রিজ করেছে। আর এই অ্যাক্সিস বরাবর আছে এনার্জি আছে, এনার্জিটা হচ্ছে এরকম এই বরাবর আছে, যেটা ওয়াই অ্যাক্সিসে এনার্জি আছে আর এক্স অ্যাক্সিসে এখানে ফিল্ড স্ট্রেংথ আছে। এবার দেখে নিই কত টাইপের এখানে ট্রানজিশন হতে পারে। আচ্ছা, এই জোনটা বেসিক মনে রাখো, এটা হচ্ছে ক্রসিং ওভার রিজিয়ন। এইখানে যদি কোনো ট্রানজিশন হয়ে যায়, ট্রানজিশন তো এখানে গ্রাউন্ড স্টেট এখান থেকে হবে, এবার আবার ট্রানজিশন হলে ফার্স্ট ট্রানজিশন এটা পাচ্ছে T2g, সেকেন্ড ট্রানজিশন একই জায়গায় আসছে। এবার এই দুটো জায়গা একই, যেহেতু T1gp আর A2g এই যেখানে দাঁড়িয়ে আছে, এই ফিল্ড স্ট্রেংথে এ দুটো একই জায়গা, তাই এখানে মাত্র দুটো ট্রানজিশন পারবো, একটা নিউ1 একটা নিউ2। আচ্ছা, লো ওয়েভ নাম্বার দিচ্ছি, নিউ1 বার নিউ2 বার।
বলছি এর থেকে বেশি যদি ফিল্ড স্ট্রেন্থ, ধরো ফিল্ড স্ট্রেন্থ আমি এরকম জায়গাতে বাড়ি নিয়ে চলে এসেছি, কোনো স্ট্রং ফিল্ড লিগেন্ড হতে পারে, NH3 নিয়ে নাও বা ডিফারেন্ট কোনো স্ট্রং ফিল্ড লিগেন্ড যদি নিয়ে নিই, তখন কি হবে, তখন কতগুলো লাইন পাবো? ক্রসিং ওভার রিজিয়ন হলে মাত্র দুটো ট্রানজিশন পাবো। এইখানে দেখে নিই, এইখানে পাচ্ছি ফার্স্ট ট্রানজিশন নিউ1 বার T1G F থেকে T2G পর্যন্ত। নেক্সট ট্রানজিশন পাচ্ছি নিউ2 বার, যেটা T1G F থেকে T1G P পর্যন্ত। থার্ড ট্রানজিশন পাচ্ছি নিউ3 বার, লিখে দিলাম, এটা T1G F থেকে A2G পর্যন্ত। আচ্ছা, এর আগে বলেছিলাম এই দুটো লেভেলের মধ্যে স্প্লিটিং এনার্জিটা থাকে, যেটাকে ডিকিউ ফরম্যাটে 10dq লিখতে পারো, আর এমনিতে লিখলে ডেলও লিখবো, অক্টাহেড্রাল স্প্লিটিং এনার্জিটা। তো অক্টাহেড্রাল স্প্লিটিং এনার্জি যেটা, তার করসপন্ডিং যে অ্যাবজর্পশনটা পাচ্ছি, ওটা তুমি পেয়ে যাবে হচ্ছে নিউ3 বার থেকে বাদ দিয়ে দেবে এই নিউ1 বারটা। অ্যাকচুয়ালি এই নিউ1 বারটা এখানে গিয়ে থেমে যাচ্ছে, এখানে ট্রানজিশন, নিউ3 বারটা টোটালটা মানে T2G আর A2Gর মধ্যে যে গ্যাপটা পেয়ে যাই, সেটা পেয়ে যাব নিউ3 বার থেকে নিউ1 বার, মানে এটাই করসপন্ড হবে কারোর সঙ্গে, তোমার ডেল ও স্প্লিটিং এনার্জির সঙ্গে। এবার জুলাই করতে দিলে এই সি দিয়ে গুণ করে আসবে, এটা তো ওয়েভ নাম্বারে তুমি অ্যাবজর্পশনটা পাবে। আচ্ছা, এই টাইপের যদি প্যাটার্ন হয়ে যায়, মানে ধরো D8 মিন ধরো নিকেল 2+এর তুমি অক্টাহাইড্রাল পাচ্ছ, নিকেল 2+এর অক্টাহাইড্রাল, এগুলো D8 যদি হয়ে যায়, তার ক্ষেত্রে ফার্স্ট ট্রানজিশন যেটা, সেটাই 10dq হয়ে যাবে, যেটা উল্টে যাচ্ছে, এই নিউ1 বারটাই ফার্স্ট ট্রানজিশন। তো ইজিভাবে বললে D2 D7 এর অক্টাহাইড্রাল যদি হয়, এখানে তুমি তোমার তিনটে অ্যাবজর্পশন দেওয়া থাকে, নিউ1 নিউ2 নিউ3, সবচেয়ে বড় যেটা অ্যাবজর্পশন আসবে, মানে ওয়েভ সবচেয়ে বড় যে ওয়েভ নাম্বারটা পাবে নিউ3 বাদ থেকে সবচেয়ে লোয়েস্টটা বাদ দিয়ে দেবে। আর এই টাইপের যদি স্প্লিটিং হয়ে যায়, মানে নিকেল 2+এর D8 অক্টাহাইড্রাল, এবার D3 বলতে এক্সাম্পল দিলে এটা CrF6 3- আর D3, এর ক্ষেত্রে যদি হয়ে যায়, এর ক্ষেত্রে ফার্স্ট যে ট্রানজিশনটা আসবে সেটা এটা হয়ে যাবে। আচ্ছা, CrF6 এর যেটা কত নিউ1 বারে এই 14,900 সেন্টিমিটার ইনভার্স হয়, 900 কি 800 আসবে, এরকম যদি হয়ে যায়, তো তার জন্য ফার্স্ট যে ট্রানজিশনটা সেটাই অ্যাবজর্পশন হয়ে যাবে, মানে ফার্স্ট হয়ে যাবে, আর ওটাই তোমার 10dq লিখবে, আদারওয়াইজ ডেলও স্প্লিটিং এনার্জির সঙ্গে ওটাই রিলেটেড হবে, করসপন্ড করবে। এটা হয়ে গেলে হচ্ছে এফ এর জন্য। আচ্ছা, টেট্রাহাইড্রাল হলে সে আগের মতো বলে রাখা, টেট্রাহাইড্রাল হলে এই জি টার্মগুলোকে বাদ যাবে, জিগুলো লিখবো না, টেট্রাহাইড্রাল জি টার্ম থাকে না। যদি টেট্রাহাইড্রালের জন্য করি, এই জি এইখানে যেটা আছে A2G দেন T1G, এগুলো বাদ চলে যাবে টেট্রাহাইড্রালের জন্য যদি করি।